শুরু করে দেবে বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবার একত্রিত হয়েছি। আমাদের মাঝে আমাদের শাইখ ইসমাইল কবির হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত। শাইখ সিনিয়র শিক্ষক, মাদ্রাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়া, রানীবাজার, রাজশাহী। আজকে শায়েখ যে বিষয়ের উপরে আলোচনা করবেন, বিষয়টি আকীদা সংক্রান্ত, সুফিদের আকীদা। আমরা আজকে শায়েখের কাছ থেকে শুনবো সুফিদের আকীদা সম্পর্কে, তাদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে ইনশাল্লাহ শায়েখ বিস্তারিত বলবেন। আর প্রথম পর্বের শেষে আমরা ইনশাল্লাহ আবার দ্বিতীয় পর্বে প্রবেশ করব। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য, এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বাণীতেই রয়েছে আমাদের একমাত্র মুক্তি। রসুলের দেখানো পদ্ধতি হচ্ছে আমাদের আদর্শ। সেই রসুলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা পূর্ব থেকে অবগত রয়েছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুফিদের আকীদা। ইনশাআল্লাহ আমরা সুফিদের যে আকীদা রয়েছে, তাদের যে বিশ্বাস রয়েছে, তাদের যে মতবাদ রয়েছে সুফিজম, সে সম্পর্কে আমরা আলোচনা তুলে ধরবো, এবং তাদের আসল রূপ, প্রকৃত রূপ, এবং তারা কিভাবে কাজ করে, তাদের উৎপত্তি স্থল কোথা থেকে শুরু হয়েছে, সে সম্পর্কে আমরা সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রথমেই জানবো আহ, আমরা প্রথমে জানবো যারা আমরা প্রথমে আমরা অবহিত হওয়ার চেষ্টা করব যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যে দিক নির্দেশনা রয়েছে, বা দিনের ভিতরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়। আসলে অন্ধকার এখানে একটু হচ্ছে, কারণে যে আমি একটু বাড়িতে আছি, এবং বাড়িতে বলতে মসজিদে আসছি। তো আমি এই বিষয়টা আগে থেকে খেয়াল করিনি, এই কারণে। জি শায়েখ, অসুবিধা নাই, আমরা ক্লিয়ার দেখতেছি, অসুবিধা নেই। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, জি জি জি, আপনি কন্টিনিউ করেন। আপনি আচ্ছা। কন্টিনিউ করেন। তো আমরা প্রথমত এই সুফিদের পরিচয় সম্পর্কে জানবো। আমরা যদি সুফি শব্দটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো সদ ওয়াফা শব্দ থেকে সুফি শব্দটা এসেছে। সুফ শব্দের অর্থ হচ্ছে পশম। পশম দিয়ে তৈরিকৃত জামা বা পোশাককে পশমের জামা বলা হয়। আমরা যদি সালাফদের বা রসুল্লাহ সাল্লামের সাহাবিদের সেই সময়ের যুগের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেই সময়তে সাহাবিরা এই পশমের তৈরি কাপড় পরিধান করত। এই পশমের তৈরি কাপড় পরিধান করতো এটা, এবং এটা মোটা হতো। আর যারা এই কাপড়টা পরিধান করত, তারা সাধারণত আল্লাহওয়ালা ব্যক্তিরা, মানে দুনিয়া বিমুখতার প্রতি তারা পরিচয় দিত। যেমনটা আমরা বর্তমান সময়ে ইসলামের পরিচয় দিতে গিয়ে পাঞ্জাবি, জুব্বা, আবা এগুলো পরে থাকি, বা মাথায় টুপি দেই, পাগড়ি দেই। ঠিক সে সময়তেও যারা দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি যাদের খুব একটাই আগ্রহ ছিল না, আল্লাহমুখী ছিল, তারা সাধারণত এই পোশাক পরিধান করত।
তো সেই শব্দ থেকে সুফি শব্দ এসেছে, এবং যারা সুফি, যারা নিজেদেরকে দাবি করেছে পূর্ববর্তী যুগে, পূর্ববর্তী সময়ে, তারা সাধারণত এই মোটা পোশাক পরিধান করতো। ওখান থেকে সুফি শব্দটার একটা সংযোগ রয়েছে। এটা হচ্ছে প্রথম একটা মতামত, যা অধিক গ্রহণযোগ্য। তবে যারা সুফিবাদে বিশ্বাসী, তারা সাধারণত বলে থাকে সুফ শব্দটা সফা থেকে এসেছে। আর সফা শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছতা, পবিত্র এবং হচ্ছে নির্মল। কিন্তু আমরা যদি দেখতে যাই, আরবি বিশ্লেষণ করে যদি করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে সফা শব্দ থেকেই যদি এসে থাকে, তাহলে তার আহ, সম্পৃক্ত যদি করতে যাই সফা শব্দের দিকে, তাহলে অর্থ মানে শব্দটা আসে এভাবে, সফা ই বলতে হবে। কিন্তু আসলে আমরা সফা ই বলছি না, বলছি সুফি, বা তারা নিজেদেরকেও সুফি পরিচয় দেয়। সেক্ষেত্রে তারা যে সফা বলে থাকে, স্বচ্ছতা বা পবিত্রতা থেকে তাদের নামকরণ করা হয়েছে, বিষয়টা এমন নয়, বরঞ্চ সুফ, মোটা রেশমের কাপড় যেটা পশম দিয়ে তৈরি করা হয়, বা পশমের যে মোটা কাপড় রয়েছে, সেখান থেকে তাদের নামকরণ করা হয়েছে। তারা আরেকটা যুক্তি উপস্থাপন করে থাকে নামকরণের ব্যাপারে, সেটা হচ্ছে যে আহলুস সুফফা থেকে তারা সুফি নামটা নিয়েছে। তবে এটাও ঠিক না, যেটা আমরা প্রথমে উল্লেখ করেছি সেটাই অধিক গ্রহণযোগ্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি সুফিদের আকীদা সম্পর্কে যদি জানতে চাই, বা কার মাধ্যমে এই সুফিদের প্রচলন বা সুফিজমের উৎপত্তি হলো, সে সম্পর্কে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করতে যাই, তাহলে দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই পরিভাষা ছিল না সুফি। তবে সুফির পরিভাষা ছিল না, সাহাবীদের সময়ে ছিল না, তাবিনদের যুগেও সেরকম একটা কোনো প্রভাব ছিল না। অনেক সুফি ভাইয়েরা বলে থাকে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ সুফি ছিলেন, কিন্তু না, এটা একবারে মিথ্যা কথা, মিথ্যাচার। হাসান বসরি রাহিমাহুল্লাহ সুফি অন্তর্ভুক্ত ছিলেন না, বরঞ্চ তিনি জুহুদ, দুনিয়া বিমুখ ছিলেন। তো এর পরবর্তী সময়ে আবু হাশেম আল কুফি, ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি নিজেকে সুফির পরিচয় দিয়েছেন, বা দিন সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে গুমরাহের দিকে চলে গেছেন। ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি। এর পরবর্তীতে তার এই মতদর্শকে গ্রহণ করেছে হচ্ছে মনসুর হাল্লাজ, যেটা আমরা অনেকে আমাদের দেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যার নাম অনেক প্রসিদ্ধ, এবং আহনাফ ভাইদের কাছেও আমরা তার কল্প কাহিনী এবং তার যে সমস্ত উম কারামতের বা তার অলৌকিক ঘটনা সম্পর্কে আমরা জানি এবং বা শুনে থাকি। এবং তার সম্পর্কে আরো অনেক কথা আমরা এভাবে শুনে থাকি যে সে নিজেকে আনাল হক, আমি আল্লাহ, এই প্রবক্তা হচ্ছে মনসুর হাল্লাজ। পরবর্তীতে এই মনসুর হাল্লাজ হচ্ছে সুফি, যে মতাদর্শ রয়েছে, সুফির যে মতবাদ রয়েছে, আহ, এটা এসেছে হচ্ছে পরবর্তী থেকে, এসেছে হচ্ছে মনসুর হাল্লাজ থেকে। আমরা তার সম্পর্কেও জানবো, এবং তাদের সুফিদের আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো আমরা ধারাবাহিক ভাবে। তবে আমরা তাদের আকীদা বিষয়ে আলোচনা করতে গেলে আমরা শুরুর দিকে আগে আমাদের জানা উচিত যে সুফিদের বিভিন্ন তরিকা রয়েছে। তারা আমাদের সামনে অনেক তরিকার কথা তারা আলোচনা করে থাকে, বা তারা বলে থাকে যে সুফিদের অনেক তরিকা রয়েছে। তরিকার মধ্যে থেকে তারা সাধারণত আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে 5টা তরিকার কথা তারা উল্লেখ করে থাকে। এবং তারা বলে প্রথম যে তাদের তরিকা, সেটা হচ্ছে কাদারিয়া। কাদারিয়া তরিকা হচ্ছে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, তার দিকে সম্পৃক্ত করা হয়, এবং তারা তাকে গৌসুল আজম নামে নামকরণ করেছে। এবং যদি আমরা নিরপেক্ষভাবে আহ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ জীবনী যদি আমরা অধ্যয়ন করি, বা তার লেখনী যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে তিনি আসলেই এই সুফি মতবাদের ছিলেন না। পরবর্তী সময়ে তার প্রতি বাড়াবাড়ি করে তারা তাকে সুফি মতাদর্শের দিকে নিয়ে এসেছে। এরপরে দ্বিতীয় যে দলটি রয়েছে সেটা হচ্ছে নকশবন্দিয়া তরিকা। তাদের যে দ্বিতীয় তরিকা রয়েছে, এটা হচ্ছে মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি। ইনি এর প্রতিষ্ঠাতা হিসেবে জানা যায়, যেটা সুফিরা যা বলে থাকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে সুফিরা যে তরিকার অনুসরণ করে, তার অন্যতম একটি হচ্ছে নকশবন্দিয়া তরিকা। আরেকটি তরিকা হচ্ছে চিশতিয়া তরিকা।
যেটা খাজা মঈনুদ্দিন চিশতি এই তরিকা প্রতিষ্ঠা করেছেন, এবং ভারতের আজমিরে তার মাজার অবস্থিত। এবং এই আজমিরে এই মাজারে হিন্দু মুসলিম উভয়েরই সমাবেশ ঘটে, এবং সবাই এখানে যায়, হিন্দু মুসলিম নির্বিশেষে। কেননা হিন্দুরা মনে করে ওখানে গেলে আমাদের উপকার রয়েছে। আর আমরা যদি সুফি আকীদা সম্পর্কে যদি আরো ভালোভাবে জানতে চাই বা বিশ্লেষণ যদি করতে যাই, তাহলে আমরা দেখব যে সুফি হচ্ছে হিন্দু ধর্ম থেকে কিছু নেওয়া, খ্রিস্টান ধর্ম থেকে কিছু ধার করে নেওয়া, এবং ইহুদি থেকে কিছু ধার করে নেওয়া, মানে বিভিন্ন ধর্ম থেকে নিয়ে তারা একটা ইসলামের নামে আমাদের মুসলিম উম্মাকে গুমরাহ করছে। তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে, এবং মুসলিম উম্মাকে গুমরাহ করার, ভ্রষ্ট দিকে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর তাদের তরিকা। তৃতীয় তরিকা, চতুর্থ তরিকা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। এটা হচ্ছে মুজাদ্দিদ আলফে সানি, তারা বলে থাকে যে তিনি এই তরিকা প্রতিষ্ঠা করে গেছেন। এরপরে পঞ্চম তরিকা হচ্ছে সোহরাওয়ার্দী তরিকা। তিনি এই তরিকা প্রতিষ্ঠাতা হিসেবে তারা উল্লেখ করে থাকেন শিহাবুদ্দিন উমার। তবে সুফিরা এই 5 তরিকা, বাংলাদেশ ভারত পাকিস্তানে এই 5 তরিকার সাথে তারা উঠা বসা, এবং তারা চলে থাকে। এবং এই ক্ষেত্রে তারা এই সমস্ত ব্যক্তিদের নাম উচ্চারণ করে বা তাদের এই সমস্ত মতদর্শকে তারা গ্রহণ করেছে, এবং এদেরকে তারা গুরু হিসেবে বা তাদের যে সমস্ত দিক নির্দেশনা রয়েছে সেই হিসেবে তারা নিজেদের জীবন যাপন করে। তো যেমন ভাবে সুফিদের তরিকা রয়েছে, ঠিক অনুরূপ ভাবেই সুফিদের বিভিন্ন স্তর রয়েছে। সুফিদের পর্যায়ক্রমে স্তর রয়েছে, যেটা আমরা বাংলাদেশে বা বাংলাদেশ ভারত পাকিস্তানে দেখে থাকি। যে বাউল যে সম্প্রদায় রয়েছে, বাউল যে যাদের অনুষ্ঠানগুলো হয়, একদিকে থাকে শরীয়তের আলেম, আরেকদিকে থাকে তরিকতের আলেম, আরেকদিকে থাকে মারফেতের আলেম, আরেকদিকে থাকে হাকিকতের আলেম, নিয়ে তারা বিভিন্ন প্রকার রং তামাশা করে অনুষ্ঠান করে। তো ঠিক সুফিবাদের, যারা সুফিবাদ নিজেদেরকে দাবি করে, এদের মোট 4টা স্তর রয়েছে। তার প্রথম স্তর হচ্ছে শরীয়ত, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা যত সমস্ত বিধান রয়েছে সেগুলোকে আহ পরিপূর্ণভাবে মানা। তারা এই কথাটা শুধুমাত্র মুখেই বলে থাকে, কিন্তু আমরা যদি বাস্তব জীবনে তাদের দিকে লক্ষ্য করি, তাহলে তারা এটা সম্পূর্ণ বিরোধী। তো তারা বলে থাকে যে প্রথম স্তর হচ্ছে শরীয়ত, এটা তারা পরিপূর্ণভাবে আদায় করবে। আদায় করার পরে তারা যাবে তরিকতে, অর্থাৎ শরীয়তের যাবতীয় বিধান অনুশীলনের পর তাকে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হতে হবে। আধ্যাত্মিক গুরু শরণাপন্ন হতে হবে এজন্যই যে আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া ছাড়া তার অন্য কোনো পথ নেই। এজন্য যেজন কিছুক্ষণ আগে যে 5টা তরিকতের কথা আমি উল্লেখ করলাম, বাংলাদেশ ভারত পাকিস্তানে যে সমস্ত তরিকা আহ উম, সুফি ভাইয়েরা বা সুফি ইজম যারা রয়েছে তারা যারা অনুসরণ করে থাকে, এবং তাদের একটা শর্ত, যেটা আমাদের দেশে পীর বলে আমরা চিনি। তাদের একটা শর্ত হচ্ছে এই গুরুর শরণাপন্ন হতে হবে, এবং গুরু যা আদেশ করবে, যা বলবে তাই মানতে হবে, তার কোনো বিরোধিতা করা যাবে না। এটা হচ্ছে তাদের দ্বিতীয় স্তর, মানে শরীয়তের বিধিবিধান শেষ করার পরে, যদিও তাদের ভিতরে শরীয়তের চিজটুকুও নেই, এটা করার পর তারা তরিকতে পৌঁছবে। তরিকতে যখনই পৌঁছবে তখনই তাদের গুরুর কাছে তাদের শরণাপন্ন হতে হবে। এটা হচ্ছে 2 নম্বর তাদের স্তর। তৃতীয় স্তর হচ্ছে মারিফত। মারিফত হচ্ছে সুফিদের পরিভাষায়, মারিফত হচ্ছে এমন এক স্তর যার মধ্যে বান্দা উপনীত হলে সৃষ্টির রহস্য সম্পর্কে সে অবগত হতে পারবে। অর্থাৎ কেউ যদি তরিকত পর্যন্ত চলে যায়, তরিকতের পরে যদি সে তার গুরুর সবকিছু সে যদি মেনে চলতে পারে, তাহলে এরপরে সে মারফতে পৌঁছবে। মারফত এমন এক ব্যবস্থা যার মাধ্যমে সে সৃষ্টির যে রহস্য রয়েছে এই সম্পর্কে সে অবগত হতে পারবে। এটা হচ্ছে মারিফত। আর এরপরে যে আরেকটা স্তর রয়েছে, চতুর্থ স্তর রয়েছে, সেটা হচ্ছে হাকিকত। আমরা যদি দেখতে যাই হাকিকত সম্পর্কে সুফিদের যে ধারণা, তারা মনে করে কেউ যদি আন্তরিকভাবে আল্লাহর প্রেমের স্বাদ এবং আল্লাহর প্রেমে যদি সে যদি মত্ত হতে পারে, তাহলে সে এই এই যোগ্যতা বলতে হাকিকতের যোগ্যতা সে কি করতে পারবে, অর্জন করতে পারবে। মানে আল্লাহর পরিচয়, মারিফত শব্দটা কিন্তু ভালো ছিল। মারিফত মানে আল্লাহর পরিচয় সম্পর্কে জানা, কিন্তু তারা এমন এক জায়গায় নিয়ে গেছে মারিফত শব্দটাকে, যেটা আহ
হিন্দুদের সাথে সম্পূর্ণ মিলে যায়। আমরা গত আলোচনায় কাদিয়ানীদের সম্পর্কে যা আলোচনা করতে গিয়ে অনেক কিছু দেখেছিলাম, যে হিন্দুদের থেকে ধার করে নেওয়া, খ্রিস্টানদের থেকে ধার করে নেওয়া। ঠিক অনুরূপ ভাবেও এরাও হিন্দুদের থেকে ধার করে নিয়ে ইসলামের নামে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। তো এই যে চতুর্থ নাম্বার স্তর বা সুফিদের যদি এই হাকিকতে কেউ পৌঁছে যায়, তাহলে প্রভুর সাথে তার প্রভুর সাথে মিলে যায় এবং মানে আল্লাহর সাথে এমন ভাবে বিলীন হয়ে যায়, যেটাকে তাদের ভাষায় বলে তারা ফানাফিল্লাহ, মানে আল্লাহর ভিতরে সে ঢুকে গেছে। তো তাদের এই চারটা স্তর রয়েছে এবং উম চারটা স্তরের মধ্যে হাকিকত হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। তো এই চারটা স্তরে আমরা যদি আরো গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে তারা যে পর্যায়ক্রমে যে এগুলো দিয়েছে, তারা কোরআন হাদিস বাদ দিয়ে পরের যে স্তরগুলো উল্লেখ করেছে, শরীয়ত বাদে পরে তরিকত, তারপরে হচ্ছে মারিফত, তারপরে হচ্ছে হাকিকত, যেগুলো ইসলামে যার কোনো অবস্থান নেই। ইনশাল্লাহ আমরা সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু আমরা এখন কিছু সুফিদের, আমরা তাদের তরিকত এবং তাদের স্তরগুলো জানলাম। এখন আমরা যাব তাদের কিছু আকীদা সম্পর্কে জানবো, তাদের বিশ্বাস সম্পর্কে জানবো, এবং তাদের যে ভ্রান্ত বিশ্বাস রয়েছে সে সম্পর্কে আমরা কিছু অবগত হব। তো আমরা যদি তাদের সংক্ষিপ্ত আকারে আকীদাও আলোচনা করি, তবু অনেকে আমাদের সময় চলে যাবে। কিন্তু আমরা চেষ্টা করব তাদের প্রায় যেই সমস্ত বিষয়গুলো বেশি ক্ষতিকারক আমার উম্মতে মুহাম্মাদির জন্য বা উম্মতের জন্য বা মানুষের জন্য, সেগুলো আলোচনা করার। তো এদের যে প্রথম যে আকীদাটা এবং প্রথম যে বিশ্বাস, সেটা হচ্ছে হুলুলে তারা বিশ্বাসী এবং ওয়াহদাতুল উজুদ। হুলুল কি? আমরা কিছুক্ষণ আগে বললাম, হাকিকতের এবং মারফতে আলোচনা করতে গিয়ে, মারফত হচ্ছে সৃষ্টির রহস্য সম্পর্কে জানা এবং এই সম্পর্কে সে অবগত হওয়া, এবং যারা এই সম্পর্কে জানে তারা হচ্ছে বিশ্বজগৎ কি করে পরিচালনা করে, তাদের এই সমস্ত বিশ্বাস রয়েছে। তো তারা মনে করে যখন কেউ মারিফত জানার পরে হাকিকতে পৌঁছে যাবে, তখন সরাসরি সরাসরি সে যখনই সে ওই পর্যায়ে পৌঁছে যাবে, তারা মনে করে থাকে যে সে আল্লাহ সরাসরি ওই সৃষ্টির মধ্যে ঢুকে যাবে। হলুল মানে হচ্ছে বৈধ করে নেওয়া, অর্থাৎ আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে, তার কলবে চলে এসেছে। এবং ওয়াহদাতুল উজুদ মানে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই সম্পর্কে তাদের ভাষায় তারা হুলুল বা সৃষ্টির মধ্যে আল্লাহর অবতরণে তারা বিশ্বাস করে বা এই সম্পর্কে করে। এজন্য তারা হুলুলের সংজ্ঞায় আলেমগণ এই কথা বলেছেন যে আম্মাল হুলুল মা'নাহু ইনদা সুফিয়া। আলেমগণ বলেছেন যে হুলুল অর্থ সুফিদের নিকটে যে আল্লাহ তাআলা কিছু মাখলুকের কতিপয় সৃষ্টির মধ্যে অবতরণ করেন এবং তার সাথে মিশে একাকার হয়ে যান। এটা হচ্ছে আলেমগণ ব্যাখ্যা করেছে যে সুফিদের কাছে হুলুলের অর্থ হচ্ছে এটা, মানে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে অবতরণ করে ওই সৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যায়। এরপরে বলতেছে কাই ইতিকাদিন নাসারা হুলুলুহু ফিল মাসিহ ঈসা ইবনে মারইয়াম ওয়া ইতিকাদু বা'দিন নাস হুলুলুহু ফিল হাল্লাজ। তো আলেমগণ বলতেছেন ওই নাসারাদের বিশ্বাসের মতো যে আল্লাহ তাআলার অবতরণ করা ঈসা ইবনে মারইয়ামের ভিতরে, মানে তারা বোঝাতে যাচ্ছে ঈসা ইবনে মারইয়াম যেভাবে আল্লাহ যেভাবে ঈসা ইবনে মারইয়ামের ভিতরে ঢুকেছে, মানে আল্লাহর অংশ হয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। ঠিক এরাও বলে থাকে, এরাও একই বিশ্বাসে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে প্রবেশ করে, মানে তারা এখানে যেমন ঈসা আলাইহিস সালামের যে মানে ঈসা আলাইহিস সালামের সম্পর্কে যে নাসারাদের খ্রিস্টানদের যে ভ্রান্ত বিশ্বাস রয়েছে, ঠিক তাদেরও রয়েছে। এবং তারা আরো করেছে যে কিছু মানুষ এটাও বিশ্বাস করে যে মনসুর হাল্লাজের ভিতরে সরাসরি আল্লাহ প্রবেশ করেছে। এই জন্য মনসুর হাল্লাজ নিজেকে আল্লাহ আনাল হক, আমি আল্লাহ বলে দাবি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত দর্শক শ্রোতা, যদি তাদের প্রথম যে আকীদা সেটা হচ্ছে হুলুল। এই জন্য এখানে এখানে আমাদের দেশে যারা বলে থাকে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাদের সাথে এই সুফিদের বা পীরতন্ত্রের একটা খুব সংযোগ রয়েছে। তারা তাসাউফের কথা বলে। তাসাউফের যে মূল যে ছিল, উদ্দেশ্য ছিল, সেটা ভালো ছিল, আত্মশুদ্ধি
তারা কথা বলে থাকে, কিন্তু আত্মশুদ্ধি সেখানে কিছুই থাকে না, বরঞ্চ আরো ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। তো তারা আমি বলছিলাম যে নূরের তৈরির সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে। তারাও এই ঈসা আলাইহিস সালামের মতোই, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে তারা যেমন কুফরি করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে থাকে নাসারারা, ঠিক নূরের তৈরি বলার ক্ষেত্রে একটা তাদের সংযোগ থেকে যায়। তারা বলে থাকে যে আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নূর থেকে তৈরি করেছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই অংশ, যেহেতু আল্লাহ নূর থেকে তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু এটা আসলে সম্ভব নয়, বা এটা মানে কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা হচ্ছে সুফিদের থেকে এসেছে যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এবং আল্লাহ তাআলা প্রথমে মোহাম্মদের নূর তৈরি করেছে। এটা সুফিদের থেকে এসেছে, এবং তারা এটা বিশ্বাস করে যে মোহাম্মদই আল্লাহ, আল্লাহই মোহাম্মদ। এই জন্য আমাদের দেশে যে মসজিদগুলো দেখবেন, সুফিদের প্রভাবের কারণে মসজিদের আম, যে মেহরাব রয়েছে বা মিনার রয়েছে, বা মসজিদে যে দরজাগুলো রয়েছে, একদিকে আল্লাহ এবং একদিকে মোহাম্মদ লিখে রাখে। এটা হচ্ছে সুফিদের থেকে আসা, এবং তারা এটা বোঝাতে চায় যে মোহাম্মদই আল্লাহ, আল্লাহ হচ্ছে মোহাম্মদ। যেমন ভাবে হিন্দু ধর্মের কাছে তারা যেমন বলে থাকে যে তাদের স্রষ্টার ক্ষেত্রে নররূপে নারায়ণ, মানে নারায়ণ এসেছে মানুষের রূপে, ছেলের রূপে, মানে প্রভু সরাসরি চলে এসেছে, সৃষ্টিকর্তা এসেছে প্রভুর রূপে, এই কথা তারা বলে থাকে। ঠিক তাদের সাথে এই সুফিরা ঠিক এই হিন্দুদের কাছ থেকেই এই মতাদর্শটা বা এই মতামতটা তারা নিয়ে এসেছে। এবং কিছু বলছিলাম যে কিছু সুফিরা তারা মনে করে থাকে যে মনসুর হিল্লাজ আল্লাহ আল্লাহ দিক দিয়ে এতটা পৌঁছে গেছিল যে আল্লাহ তার ভিতরে প্রবেশ করেছিল এবং সে ফানাফিল্লা হয়ে গেছিল। এবং মনসুর হাল্লাদের যদি আমরা আকীদা সম্পর্কে বা তাদের বিশ্বাস সম্পর্কে যদি আমরা দেখতে যাই, তাহলে আহ, তাহলে বা তার জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করতে যাই, তাহলে মনসুর হাল্লাজ 216 কি 17 হিজরিতে সে জন্মগ্রহণ করেছিল। এবং তৎকালীন সময়ে সে বাগদাদে অবস্থান করছিল। সেই সময় আলেমরা তাকে 4টি কারণে মুরতাদ, কাফের ফতুয়া দিয়ে খলিফার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। এবং সেখানে সে 4টি কারণে প্রথম যে কারণটি ছিল সেটা হচ্ছে আনাল হক, আমি হচ্ছি সত্য, আমি হক, আমি হচ্ছে আল্লাহ, মানে সে আল্লাহ রুবুবিয়ত এবং উলুহিয়ত দুইটার ক্ষেত্রেই সে শিরিক করেছিল, এবং দুইটার ক্ষেত্রে সে দাবি করছিল যে আমি সত্য। এখানে শিরকটা রসুলদের যে দাওয়াত ছিল মক্কার কুরাইশদের কাফেরদের কাছে, বা কুরাইশ বংশে জন্মগ্রহণ করে মক্কার কাফের যারা ছিল, মুশরিক যারা ছিল, তাদের শিরক ছিল শুধুমাত্র তাওহীদ উলুহিয়ার ক্ষেত্রে, তাওহীদ রুবুবিয়ার ক্ষেত্রে নয়। কিন্তু আহ মনসুর আল্লাহ সে নিজেকেই আল্লাহ দাবি করেছে, নিজেকে আল্লাহ দাবি করে আনাল হক সে বলতে চেয়েছে। আমার কাছে তার একটা তার জীবনী সম্পর্কে একটা বই রয়েছে। সেই বইয়ে যদি আমরা তার আহ, কিছু ঘটনা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সে এমন কিছু কর্ম বা এমন কিছু ইয়ে করেছে, যে বিষয়ে আমাদের দেশে তাদের সম্পর্কে অনেক কথা তুলে ধরা হয়। তো আনাল হকের যে কথা বলতেছে যে মহাদিস সেই সময় যত আলেম ছিলেন বাগদাদে, এবং বাগদাদে সেই সময়তে সবচেয়ে বেশি আলেম ছিলেন হাদিসের উপরে, এর উপরে, এবং তারাই তখন সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করছিল। সেই সময় আলেমরা তার এই ভ্রান্ত আকীদা দেখে তাকে খলিফার কাছে তার ব্যাপারে ইয়ে করে তাকে হত্যা করা হয়, এবং সর্বশেষ তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। তো এই আনাল হকের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তো আমি একটু তার জীবনী মানে একটা বই থেকে আশিকে রব্বানী মনসুর হেল্লাজ রহমতুল্লাহ আলাই, একটা বই, এই বই থেকে আমি আপনার আনাল হকের রহস্য কি সেটা আমি একটু ওখান থেকে দেখাতে যাচ্ছি তারা কি বলে। এ বইয়ে লিখেছে যে সাধক শ্রেষ্ঠ হজরত মনসুর হেল্লাজ রহিমাহুল্লাহ প্রভু আল্লাহ তাআলাকে মনে মুখে ওইভাবে উপাসনা ও জিকির করিতেন যে দিবানিশির একটি মুহূর্ত মাত্র তিনি তাহাকে বিস্মৃত হইতেন না। রাত্রে তিনি মোটেই নিদ্রা যাইতেন না, মানে রাত্রে সে ঘুমাতো না, জেগেই থাকতো। তো এরপরে বলছে যদিও বা কখনো ক্ষণিকের জন্য একটু তন্দ্রাচ্ছন্ন হইতেন, মানে যদিও কখনো ঘুম চলে আসে বা তন্দ্রা চলে আসে, তাহলে বলতেছে তবু তাহার পবিত্র হৃদয়ের মধ্যে প্রভু মাবুদের নাম জিকির হইতে থাকিত। বর্তমান যারা সুফি রয়েছে তারাও একই ভাবে আমাদেরকে আপনাকে বলবে, বা তাদের সাথে যদি আপনি বসেন, আমি কিছু সুফিদের
তাদের যে আলোচনা রয়েছে সেগুলো তো আমি গিয়েছি। তারা বলবে যে জিকির এমন ভাবে করতে হবে, এত হাজার বার করতে 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 তুমি যদি ঘুমায় যাও তবুও তোমার অন্তর কি করবে, জিকির করতেই থাকবে। ঠিক এই কথাগুলো নিয়েছে হচ্ছে এদের থেকে। তো ওই কথাই বলছে, যদিও বা রাত্রে তিনি ঘুমিয়ে যেতেন বা তন্দ্রা চলে আসতো, তবুও তার অন্তর আল্লাহ জিকির করতে করতে জিকির করতেই থাকতো। এরপরে উল্লেখ করতেছে বইয়ে যে একদা রাত্রে তন্দ্রাচ্ছন্ন ভাবে স্বপ্নে তিনি হৃদয়ের একান্ত কামনায় ধন আল্লাহ তাআলা জ্যোতির্ময় রূপ অবলোকন করিয়া চেতনা লুপ্ত হইয়া পড়িলেন। মানে একদা রাত্রে সে দেখছে যে আল্লাহ তাকে দেখা দিয়েছে, আল্লাহর যে রূপ রয়েছে, আল্লাহর যে দর্শন রয়েছে, এই দর্শন দেখে সে আহ, চেতনা হারিয়ে ফেলেছে। এরপর বলছে আহ সবকিছু তাহার সৃষ্টির সীমা হইতে অপসারিত হইয়া গেল। দীর্ঘ সময় পরে যখন তিনি আহ কিয়ম পরিমাণ প্রকৃতিস্থ হইলেন, মানে চেতনা ফিরে পেলেন, জিজ্ঞাসা করিলেন, হে আগন্তুক, বলো কে তুমি? মনসুর হেল্লাজ বলছে যে কে তুমি? জবাবে জ্যোতির্ময় আলোক রাশির মধ্য হইতে আল্লাহ আওয়াজ করিলেন, আনাল হক, আমি আল্লাহ রব্বুল আলামিন। এই কথা বলার পরে মানে মনসুর হাল্লাজ বলছে যে আমি স্বপ্নে দেখলাম, এভাবে আমাকে আমাকে বলল। এরপরে আমি যখন জিজ্ঞেস করলাম কে তুমি, তখন আমাকে বলছে আমি আনাল হক। এ বলে তিনি অদৃশ্য হইয়া গেলেন। তো এরপরে মনসুর আল্লাহ যে কথাটা বলছে, অতঃপর যখন আচ্ছন্ন ভাব কাটাইয়া সম্পূর্ণরূপে চৈতন্য লাভ করিলেন মনসুর হাল্লাজ, তখন সম্মুখে তাহার প্রিয় মাহবুবকে না দেখিয়া বিচ্ছেদ যাতনায় উন্মাদ হইয়া পড়িলেন এবং অদৃশ্য মাহবুব মুখে নিঃসৃত বাণী আনাল হক কালিমাটি হৃদয়ের পরম সম্বল রূপে বারবার মুখে উচ্চারণ করিতে লাগলেন। আর এইভাবে তাহার তৃষ্ণা মেটাইয়া লইবার সাধনায় মগ্ন হইয়া গেলেন। মানে এভাবে সে বারবার কথা বললো এবং সর্বশেষ যে কাজটা সে করেছে, পরবর্তীতে জুনাইদ বাগদাদি তারই হচ্ছে একজন শিষ্য বা এই সুফি মতবাদের একজন প্রবক্তা। সে বলছে পরবর্তীতে তিনি নিজেকে এই এই দাবি করলেন যে স্বয়ং প্রভু আল্লাহ আমার ভিতরে প্রবেশ করেছে এবং এবং আমি তার ভিতরে প্রবেশ করেছি। আমি 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 রব, আমি বান্দা। মানে সে বুঝতে চাচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ, আমি বান্দা। আল্লাহ আমার ভিতরে আছে, আমি আল্লাহর ভিতরে আছি। যখন আমি ইচ্ছা তখনই যেতে পারি, তখনই আসতে পারি। এবং এই বইয়ে আরো অনেক, প্রায় 30-33টার মতো ঘটনা উল্লেখ করেছে মনসুর আল্লাহদের সম্পর্কে, যেগুলো সরাসরি তাওহীদ উলুহিয়া এবং তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ রুবুবিয়্যার সাথে সাংঘর্ষিক। আমাদের সময় ওগুলো পর্যন্ত হবে না, আমরা ওই দিকে আলোচনায় যাব না। এটা হচ্ছে প্রথম কারণে মনসুর হাল্লাজকে, মানে সুফি সুফি মতবাদের প্রবক্তা এবং জোরালো তারা দাবি করে থাকে এই মনসুর হাল্লাজ আনাল হক, আমি সত্য, আল্লাহ আমার ভিতরে আল্লাহ প্রবেশ করেছে, এইটার কারণে তাকে প্রথমত ফতোয়া দেওয়া হয় এবং তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় এবং তাকে হত্যা করার পিছনে করা হয়। এরপরে ইসলামী শরীয়তে নিষিদ্ধ জাদু জাদু চর্চা করেছিল। তার জীবনে যদি আমরা দেখা যায় তাহলে সে ভারতে এসেছে, ভারত পাকিস্তানেও সে এসেছিল সেই সময়ে। এবং এই জায়গা থেকে সে জাদু শিক্ষা করেছিল। জাদু শিক্ষা করার কারণে তার জীবনীতে আমরা দেখি তাকে যখন জেলখানায় ভর্তি করে বন্দি করা হয়। এই বন্দি করার কারণে ওখানে একটা ঘটনা উল্লেখ করেছে বইয়ের মাঝে, যে তাকে প্রথম রাত্রি যখন জেলে বন্দি করা হলো, কারাগারে বন্দি করা হলো, তাকে দায়িত্ব পাওয়া যাচ্ছে না। মানুষ সব হতাশ হয়ে গেল, তার ভক্তরা সব হতাশ হয়ে গেল। পরের দিন আসলো, তাও দেখতে পাচ্ছে না। পরের দিন যখন আসলো, তাকে যখন দেখলো, সবাই বিস্মিত কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, কি হতবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কোথায় গিয়েছিলেন? প্রথমে সে বললো যে প্রথম দিন আমি আমার প্রভুর কাছে চলে গিয়েছিলাম, এজন্য তোমরা আমাকে দেখতে পাওনি। দ্বিতীয় দিন আমার প্রভু আমার কাছে এসেছিল, এজন্য তোমরা দেখতে পাওনি। আর আজকে আমার প্রভু চলে গেছে, আমি আমার নিজ ধ্যান ধ্যান ধারণা রয়েছে, এজন্য তোমরা আজকে আমাকে দেখতে পাচ্ছ। মানে সে জাদুকর্ম শিখেছিল, নিষিদ্ধ যে জাদুকর্ম ইসলামে যেটা একবারে নিষিদ্ধ করা হয়েছে এবং হারাম করে দেওয়া হয়েছে, এবং একটা কুফরি। এবং এটা যদি কেউ শিখে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জাদুকর্ম সে শিখেছিল, এজন্য তাকে আলেমরা, সেই তৎকালীন সময় আলেমরা তাকে হত্যার দাবি তুলেছিল। তৃতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে শরীয়তে যে ফরজ বিষয়গুলো ছিল সেগুলো অস্বীকার করেছিল। সে সে এই অস্বীকার করতে করতে সে এমন মাত্রা অতিক্রম করেছিল, সে বলেছিল যে কোনো ব্যক্তি হজ করতে চাইলে সে যদি
তার বাড়িতে একটি ঘর নির্মাণ করার পর তাকে যদি তাওয়াফ করে তাহলে তার হজ হয়ে যাবে। তো এইভাবে সে বাড়াবাড়ি করেছিল। এবং কারামতের ক্ষেত্রেও সে বাতিনি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল যে বাতিনি সম্প্রদায় সম্পর্কে যদি আমরা জেনে থাকি যে বাতিনি সম্প্রদায় ছিল হচ্ছে শিয়াদের একটি দল, শিয়াদের ইসমাইলি একটি দল। এবং এই বাতিনি সম্প্রদায় তারা বলে থাকে যে বাতিনি সম্প্রদায়ের যে আকীদা বা তাদের যে বিশ্বাস সেটা হচ্ছে যে এরা বলে থাকে যে বাহ্যিক যা রয়েছে এটার বড় ভিতরে যে রয়েছে, বাহ্যিক মানে যারা জাহিরি আর হচ্ছে ইলমে বাতিনি, এজন্য তারা ইলমকে দুই ভাগে ভাগ করে, ইলমে জাহিরি ইলমে বাতিনি। যারা জাহিরি শিখেছে, জাহিরি শিখার পর বাতিনি শিখেনি, এবং জাহিরের উপর যারা ফতোয়া দেয় বা করে এরা হচ্ছে জাহিল। বাতিনি যারা শিখেছে, শিক্ষা গ্রহণ করেছে বা এটাকে অর্জন করেছে, এরপরে এ অনুযায়ী যারা কাজ করে এরা হচ্ছে মূল জ্ঞানী। এবং এজন্য এই বাতিনি সম্প্রদায় শিয়াদের ইসমাইলি, আমরা জানি যে শিয়াদের প্রধান তিনটি দল রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইসমাইলি, আর দ্বিতীয় দুইটি দল হচ্ছে নুসাইরি এবং হচ্ছে রাফিজি। এই ইসমাইলি সম্প্রদায়ের একটি শাখা হচ্ছে এই বাতিনি সম্প্রদায়। তো তাদের বিশ্বাসটা এতটাই ভ্রান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, তাদের নেতা যা খারাপ কাজও যদি করে তবুও সেটা মানতে হবে, এতে তাদের ইয়া রয়েছে, সুপথ রয়েছে। এই জন্য তারা তাদের এই শিষ্যের মানে তাদের এই গুরুর আদেশ মানাটাকে তারা নাজাত মনে করে, এতেই তারা জান্নাত মনে করে। তো এই ভ্রান্ত এই দলটি, আর এই দলের প্রতি সে আহ্বান জানিয়েছিল এবং এই দলটিকে সে এই দলের প্রতি সে সাপোর্ট করেছিল। এই জন্য তৎকালীন সময়ে আলেমরা তার ব্যাপারে আহ তার হত্যা কার্যকর করার জন্য আহ ফতোয়া দিয়েছিল যে না, সে মুসলিম নেই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এবং তার ব্যাপারে এবং সর্বশেষ তাকে হত্যাও করা হয়েছিল। তো এই বাতিনি সম্প্রদায় 319 সালেই কাবা ঘরে হামলা চালিয়েছিল এবং হাজার হাজার হাজিদেরকে তারা হত্যা করেছিল এবং জমজম কূপকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়েছিল, এবং হাজারে আসওয়াদকে তারা চুরি করে নিয়ে গিয়েছিল। এবং 20 বছর পর্যন্ত মুসলিমরা হজ করেছে হাজার আসওয়াদ ছাড়াই। তো এই বাতিনি সম্প্রদায়ের প্রতি তার আহ্বান জানানোর কারণ ছিল অন্যতম এই চারটা কারণে মনসুর হাল্লাজকে তৎকালীন তৎকালীন সময়ে তারা তাকে কাফের ফতোয়া দিয়ে বন্দি করে সর্বশেষ তাকে শূলে চড়িয়ে হত্যা করা হয়েছে। তো এই এই সুফি সম্প্রদায় তারা এই হুলুলে বিশ্বাসী, মানে সরাসরি প্রভু আল্লাহ সৃষ্টির মাঝে অবতরণ করেন এবং সৃষ্টি আল্লাহর মাঝে অবতরণ করেন। এবং তাদের আরেকটি যেটা তাদের রয়েছে, বিশ্বাস রয়েছে, যে ওয়াহাদাতুল উজুদ এবং ইত্তেহাদ। এই ইত্তেহাদের অর্থ করতে গিয়ে তারা বলেছে যে সরাসরি যেই মাখলুক সেই হচ্ছে আল্লাহ। ইত্তেহাদ মানে একাকার হয়ে যায়, যেই মাখলুক সেই হচ্ছে আল্লাহ। তো সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস, এদের মাঝে কোনো পার্থক্য নেই। তা এটা হচ্ছে ইত্তিহাদ। আর ওয়াহদাতুল উজুদ মানে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গাতে রয়েছে, আল্লাহ আপনার কলবে রয়েছে, আমার জায়গাতে রয়েছে, একটা কুকুরের মাঝেও রয়েছে, সর্বক্ষেত্রে আল্লাহ রয়েছে। এটা এই এই বিশ্বাসটা এসেছে হচ্ছে এদের থেকে, সুফিদের থেকে। এবং এটা এরা ধার করেছে হচ্ছে হিন্দুদের থেকে। তো এই জন্য বাংলাদেশে যারা আহনাফ ভাই দাবি করে বা আকীদার ক্ষেত্রে দাবি করে এবং আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আকীদাটা হচ্ছে এই জায়গা থেকে, অথচ এটা সম্পূর্ণ কুফরি মতবাদ। এই সম্পর্কে আমরা যদি দেখতে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান নন, তিনি আরশের উপর সম্মত রয়েছেন, তিনি আসমানে রয়েছেন। এই সম্পর্কে আমরা অসংখ্য আয়াত এবং আমরা অনেক আয়াত এবং হাদিস দলিল হিসেবে পেশ করতে পারবো। তো আমরা যদি আর একটু লক্ষ্য করি যে বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, এর ব্যাপারে আরেকজন প্রবক্তা রয়েছে এদের মধ্য থেকে, সুফিদের মধ্য থেকে, তিনি হচ্ছে ইবনুল আরাবী। ইবনুল আরাবী অনেকগুলো কবিতা রচনা করেছিল এবং একটা কবিতা রচনা করতে গিয়ে সে এক চরণে বলেছে, আল আব্দু রব্বুন ও রব্বু আব্দুন, আল্লাহ বান্দাই রব, রবই বান্দা। মানে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে তারা এটা বিশ্বাস করে যে যখন বান্দার ভেতরে, বান্দা যখন ইবাদত করতে করতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, হাকিকতে মারেফত থেকে যখন হাকিকতে পৌঁছে যাবে, তখন বান্দাই রব, রবই বান্দা, এদের মধ্যে আর কোনো পার্থক্য নেই।
তো এই হচ্ছে তাদের ভ্রান্ত আকীদা এবং ভ্রান্ত বিশ্বাস, এবং তারা এই বিশ্বাস নিয়েই তারা আহ চলে থাকে। এটা হচ্ছে তাদের প্রথমে। আমরা যদি দেখতে যাই তাহলে আমরা হাদিসের মধ্যে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, বলেছেন ওই দাসীর ক্ষেত্রে, যে দাসীকে মুক্ত করেছিলেন, যে তাকে প্রশ্ন করেছিলেন আইন আল্লাহ, তোমার প্রভু কোথায়? সে বলে উত্তর দিয়েছিল ফিস সামাই, তিনি আসমানে রয়েছেন। এরপর বলছেন যে মান আনা, আমি কে? তখন তিনি বলছেন যে আমি হচ্ছি, যে আপনি হচ্ছেন মোহাম্মদ, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছিল। আবার আয়াতে আমরা কোরআনুল কারীমে মাঝে অনেক জায়গায় তো রয়েছে রহমান আল্লাহ আরশিস ইস্তাওয়া, কিন্তু তারা এইগুলোকে অস্বীকার করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গাতে রয়েছেন, সব সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। এই হলুল এবং ওয়াহদাতুল উজুদে এই সুফিবাদীরা হচ্ছে বিশ্বাসী। এজন্য এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন এবং হাদিস সাংঘর্ষিক, এবং এটা হচ্ছে ইসলাম থেকে বের করে দেয়, এবং কাদিয়ানীদের চাইতেও এই আকীদা মারাত্মক এবং মুসলিমদেরকে আরো বেশি গুমরার দিকে নিয়ে যায়। এদের যে দ্বিতীয় যে মতামত আকীদা রয়েছে, সেটা হচ্ছে ওলি আউলিয়াদের আহ্বান। তারা ওলি আউলিয়াদের কাছে ডাকে, এবং তাদের প্রতি তারা, তাদের কাছে তারা চায়, এবং তারা মনে করে যে তারাই এই সমস্ত এই পৃথিবী যারা রয়েছে এটা তারা পরিচালনা করে। এবং এমনকি তারা এই অলি আউলিয়াদের কাছে ডাকে, এবং তাদের কাছে তারা ওয়াসিলা বা তাদের কাছে তারা রোগ মুক্তি চায়, রোগ কামনা করে। যেমনটা আমাদের দেশে আমরা পীর বলে চিনি, এই পীররা হচ্ছে সবাই সুফি তন্ত্র, এবং সবাই সুফি মতবাদে বিশ্বাসী। এরপরে তাদের আরো আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেটা হচ্ছে গাউস। গৌস মানে হচ্ছে পবিত্র বা সাহায্যকারী। এবং আরো তাদের নাম রয়েছে কুতুব, আবদাল, এবং গাউস, কুতুব, আবদাল। আমাদের বাংলাদেশে গাউস শব্দের অর্থ হচ্ছে, গাউসুল আজম শব্দ হচ্ছে বড় সাহায্যকারী। আর সাহায্যকারী আর পরিত্রাণদাতা একমাত্র আল্লাহ তাআলা, এছাড়া তো অন্য কেউ নেই। তো তারা আব্দুল কাদের জিলানীকে গাউস বলে থাকে, এবং তার কাছে তারা সাহায্য চায়। অথচ ঠিক মৃত আছে। ব্যক্তির কাছে কখনো কোনো কিছু চাওয়া যায় না। শাহেখ, আমাদের সময়, প্রথম পর্বের সময় শেষ হয়ে আসছে, আর কয়েক সেকেন্ড আছে। ইনশাল্লাহ আমরা সবাই এই পর্ব শেষে আবার দ্বিতীয় পর্বে সবাই প্রবেশ করব, একইভাবে সবাই লগ ইন করে আবার প্রবেশ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমরা আর কিছু সেকেন্ড আছে, তো শাহেখ আমরা বন্ধ করে আবার নতুন করে শুরু করি ইনশাল্লাহ। জি, 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 অবশ্যই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সবাই আবার লগ ইন করবেন ইনশাল্লাহ। জি, অবশ্যই, অবশ্যই।